যে জায়গায় আছে সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। সাথে রয়েছে আমি আমিরুল সাগর এবং আমাদের প্রতিনিধি আহমদ আলী। আমরা এখন যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভিডিওটি সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি বিশ্বনাথে যে এখানে যে বিশাল আয়োজন বা বিশাল কাজ হচ্ছে, সেই কাজটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। কারণ দেশে বিদেশে যারা আছেন এই এলাকার অনেকে আনন্দিত হবেন বা এটা দেখে অনেকটা হয়তো আপনাদের মনের যে ধারণাটা আছে সেটাকে আরও উৎসাহিত করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানতে চান যে আমাদের সিলেট সুনামগঞ্জ সড়কের অবস্থা এবং পরিস্থিতি কী, সে বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য করে থাকি। তো সিলেট সুনামগঞ্জের যাত্রী যারা আছেন বা এই এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য আমরা আমাদের এই ভিডিও, যারা প্রবাসে আছেন তাদের জন্য এই ভিডিও। এখানে যে দেখছেন এই বিশাল কাজ, এই কাজের মূলত হচ্ছে এখানে গাড়ি ওজন বা মালামাল ওজনের জন্য একটি এক্সেলেটর করা হচ্ছে, যেটাকে বলা হয় গাড়ি ওজনের জন্য একটা টুলস। এখানে যত মালবাহী গাড়িগুলো থাকবে প্রত্যেকটি গাড়ি কিন্তু ভিতর দিয়ে যেতে হবে এবং এখানে ওজন পরিমাণ রাস্তা সম পরিমাণ গাড়িতে মাল থাকতে হবে, অতিরিক্ত মাল নিয়ে যাতায়াত করতে পারবে না। সেই জন্য কিন্তু এই বিশাল এলাকা জুড়েই কিন্তু কাজ করা হচ্ছে। তো আমরা এই এলাকা নিয়ে একটি ভিডিও দিচ্ছি আপনাদেরকে, আপনাদের দেখাচ্ছি। তাহলে আসুন আমরা এবার দেখে নিই যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কী এবং কী কী এখানে হচ্ছে। এই যে দেখেন যে বিশাল এই কাজ, এই কাজটি সিলেট সুনামগঞ্জ সড়কে হচ্ছে এবং অনেক বড় একটি প্রজেক্ট, যেটাকে যে এই যে গাড়ি ওজনটা হবে এই জায়গায়, এখানে দেখেন রাস্তা আছে, আলাদা আলাদাভাবে রাস্তা করা হয়েছে এবং গাড়ির উপরে মাল কতটুকু, কারণ রাস্তা সম পরিমাণ, রাস্তা কতটুকু মাল, কত টন মাল যাবে, কতটুকু মাল বহন করতে পারবে, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই যে এই কাজটি করা হচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের যে রাস্তার কাজ হচ্ছে, যেটা আমরা বছরে বছরে কিন্তু আমাদেরকে অনেক কষ্টে পোহাতে হয়, অনেক রাস্তা ভেঙে যায় দ্রুত, আর যার কারণে কিন্তু এই রোডের যাত্রীদের অনেক কষ্ট হয়। কিন্তু এখন থেকে সরকার যেটা করছেন বা রোডসের যারা দায়িত্বশীল আছেন, তারা যেটা করছেন, আমার মনে হয় এটা থেকে অনেকটা আমরা বেঁচে যাব। কারণ ভোগান্তি থেকে রাস্তা ভাঙন কম হবে, রাস্তা ভাঙা কম হবে, আর কম হলে কিন্তু এই যে রাস্তা কম ভাঙার জন্য কিন্তু এটা এই এক্সেলেটর কাজ করবে, এই মালামাল ওজন কাজ করবে। আমি বলছি এই জন্য যে আমরা এখন দেখছি অনেকগুলো বড় বড় ট্রাক আছে, তার নিয়মের উপরে যতটুকু রাস্তা দিয়ে মালামাল যাবে, যত টন যাবে তার চাইতে বেশি ওজনের মাল তারা গাড়িতে বহন করেন, যার ফলে রাস্তা দ্রুত ভেঙে যায়। কিন্তু এখন আর সেটা হবে না, অতিরিক্ত মাল নিতে পারবেন না। রাস্তার ওজন অনুযায়ী এখানে নোটিশ দেওয়া থাকবে যে এত কেজি মাল সর্বোচ্চ নেওয়া যাবে, এর বাইরে নিলে এখানে তারা জরিমানা করবেন, মাল আটকাবেন, বিভিন্ন আইনি পদক্ষেপ যেটা আছে আইনিভাবে তারা এটা প্রতিহত করার চেষ্টা করবেন। তো আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি, এখানে আছেন আমার সাথে আমাদের প্রতিনিধি আহমদ আলী ভাই। আমি আহমদ আলী ভাইয়ের কাছ থেকেও দু একটি কথা শুনবো, কারণ আহমদ আলী ভাই এই এলাকারই সন্তান। এই এলাকার সন্তান হিসেবে তাদের এই এলাকায় এই যে আসলে এই এলাকার সন্তান না, এটা হচ্ছে বিশ্বনাথ। আহমদ আলী ভাই হচ্ছেন সদরের সন্তান, কিন্তু এই এলাকায় ওনার ব্যবসা রয়েছে, মাত্র এর পাশেই লামাগাজি পয়েন্টে, বাস পয়েন্টে ব্যবসা রয়েছে। তো এটা নিয়ে আসলে তাদের বক্তব্য কী সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। এই যে বিশাল কাজ হচ্ছে, অনেক বড় একটি প্রজেক্ট, এবং এই প্রজেক্টটি কিন্তু আমাদের সুনামগঞ্জ এলাকা বা এই রুটে যারা যাত্রী আছেন বা এই এলাকাতে যারা বসবাস করছেন এই রোডের আশপাশে, তাদের জন্য কিন্তু অনেক বড় একটি পাওয়া আমি মনে করি। এটা হবার কারণে এই এলাকাটা অনেকটা উন্নতি হবে এবং পাশাপাশি এই আমাদের রোডের যে দুর্ভোগ, প্রতি বছরে বছর রোড ভেঙে যায়, সেটা থেকে আমরা অনেকটা বেঁচে যেতে পারবো। তা আহমদ ভাই, আপনার কাছ থেকে এখন জানতে চাই, যেহেতু আপনি সিলেট ম্যাগাজিনের লোক, তারপরও আপনার কাছ থেকে অনুভূতিটা একটু জানতে চাই যে আসলে আপনার ব্যবসাও কিন্তু মাত্র কাছে, তো এটা করাতে আসলে জনগণ বা এই এলাকায় এই রুটের মানুষ বা এই এলাকার মানুষের কতটুকু ফায়দা হবে? আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে রোডের জন্য আসলে সেফটি, মূলত রোডের জন্য সেফটি। সরকার যে উদ্যোগ নিয়ে কাজটা করতেছে রোড বাঁচানোর জন্য, যেহেতু আমাদের দেশ হইল স্থল, জল বেশি স্থল কম, এর জন্য রোডটা দাবি যায়, এর জন্য যে যাতে লোডিংটা মাপমতো। আমি যতটুকু জানছি তাদের কাছ থেকে যে 15 টনের উপরে রোডের হাইট নাই, এখন 20 টন 22 টন মাল নিয়ে ওরা চলাফেরা করে। তো রোডের তো
অবস্থা খারাপ হয়ে যায়। প্রতি বছর রোড সংস্কারের জন্য কত টাকা সরকারের ব্যয় হচ্ছে, এই ব্যয়টা বাঁচানোর জন্য এই এইগুলা করা হচ্ছে। এইগুলা করাতে সরকারের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এলাকার বা সুন্দরের সাথে আমাদের আমাদের এরিয়াটাও একটা সৌন্দর্য ফুটে উঠবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের আহমদ আলী ভাই, যিনি এই এখানে ব্যবসা আছে ওনার কাছ থেকে। তো এখানে অনেক কর্মচারীরা আছেন, তারাও কিন্তু কাজ করছেন অনেক মনোযোগ দিয়ে। তবে এখানে কাজ হওয়ার কারণে এই এলাকার অনেকেই কিন্তু কাজ করছেন। তা কাজ কি প্রতিদিন করো? প্রতিদিন করো? এটা কেন হচ্ছে? এটা কি হচ্ছে? এটা এক্সেল? এক্সেল এটা কি জন্য? ট্রাকের মালামাল মাপার জন্য। আচ্ছা, এটা কাজ আর কতদিন হবে? আর আরও 3 মাস লাগবে। এটা কি তাদের বক্তব্য, যারা দায়িত্বশীল আছেন তাদের বক্তব্য? তারা কি বলছেন যে আরও 3 মাস যাবে এটা কমপ্লিট হতে? আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা যেটা বলতে চেয়েছিলাম, যেটা ওই যে আহমদ ভাই বলেছেন যে মালামালের যে বিষয়টা, রোড যখন গাড়ি চলে 15 টনের উপরে, মানে এটা রাস্তা বহন করতে পারবে 15 টন, কিন্তু এখানে যদি 18 টন বা 20 টন নেওয়া হয়, অনেক বড় বড় গাড়ি চলে, তারা অতিরিক্ত মালামাল নিয়ে নেন, যার ফলে দ্রুত ওই যে আহমদ ভাই এখানে একটি ক্লিয়ার করেছেন যে আমাদের আসলে স্থলপথ বেশি, পানির জায়গাটা বেশি, বা রোডের আশপাশে পানির জায়গাটা বেশি থাকার কারণে রোডগুলো দ্রুত দেবে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো লোড হলে সেটা কিন্তু রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো যাতে সেই রাস্তাটা সরকারের নষ্ট না হয়, সেই জন্য কিন্তু সরকার এরকম ব্যবস্থা করে থাকেন বিভিন্ন সড়কে, বিভিন্ন হাইওয়ে রুটে। তো সিলেট সুনামগঞ্জ সড়কে যদি দেরিতে হলেও, কিন্তু এটা আরও আগে হলে আরও ভালো হতো, দেরিতে হলেও সেটা কিন্তু রোডসের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। আসলে এই এলাকার মানুষের জন্য কিন্তু অনেকটা উপকারে আসবে, অনেকটা দুর্ভোগ থেকে মানুষ, রাস্তা ভাঙার দুর্ভোগ থেকে মানুষ অনেকটা বেঁচে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের লামাখাজি বাস পয়েন্টের পশ্চিম পাশেই কিন্তু এই বিশাল আয়োজনটি করা হচ্ছে। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখানে যখন এখানে টুল হয়ে যাবে, যখন এখানে গাড়িগুলো আসবে, গাড়ির অনেকটা ঝামেলা থাকবে, এখানে অনেক দোকানপাট হবে, এই এলাকা অনেকটা আমার মনে হয় আরও উন্নতি হবে এই এলাকার। এটা উন্নতি হবার একটি মাধ্যম এই এলাকায়। তো আমরা আজকের এই ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লেগেছে সে বিষয়টি যদি আপনারা আমাদেরকে কমেন্ট করে বলেন, কমেন্ট করে জানান, তাহলে হয়তো আমরা অনেকটা আনন্দিত হব। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে সিলেটের ম্যাগাজিন টিভি পরিচালনা করতে। তো আজকে আমি কথা বলেছি, আমার প্রতিনিধি আহমদ আলী ভাইও কথা বলেছেন। আপনারা অনেকেই চিনেন আহমদ আলী ভাইকে। ইদানিং আহমদ আলী ভাই একটু খুব যত্নবান হচ্ছেন নিজের শারীরিক দিক দিয়ে। ওনার পেটটা একটু কমানোর চেষ্টা করছেন, কারণ আপনারা সবাই জানেন যে আহমদ আলী ভাইয়ের পেটটা অনেক বড় হয়ে যাচ্ছিল। অনেকেই বলছেন যে পেটটা যাতে ছোটো হয় সেই চিন্তা উনি করার জন্য। তো উনি আপনাদের কথা রাখছেন। উনি অবিরত কাজ চলছে, প্রতিদিনই কাজ চলছে, কাজের কমতি নেই। তো এখানে হচ্ছে যে এখানে সম্ভবত এই জায়গাটা দিয়ে গাড়ি, কিন্তু ওজনের গাড়িগুলো যাবে আমার মনে হয়। তো এই যে গাড়িগুলো রাখার জন্য বা বিভিন্ন লেন রয়েছে, অনেকগুলো গাড়ি এখানে রাখতে পারবেন। আমরা এই বিশাল আয়োজনের বিশাল কাজ, এবং এখানে একটি ব্রিজ রয়েছে সিলেট সুনামগঞ্জ সড়কের, সেই ব্রিজের কাজও কিন্তু এখানে হচ্ছে, অনেক হেভি করে করা হচ্ছে। এখান থেকে দেখছেন লামাখাজি পয়েন্ট, এই যে মাত্র লামাখাজি বাস পয়েন্ট, যেটা খান সেতু, একদম খান সেতুর পাশেই কিন্তু এটা রয়েছে, পয়েন্টের পাশেই রয়েছে। এটা সিলেট সুনামগঞ্জের যারা আছেন, আমরা আশা করব আপনারা এটাকে বেশি করে শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। বিশেষ করে যারা দেখছেন, যারা দেখবেন, তারা অনেকটা আনন্দিত হবেন। এবং এই বিশাল কাজ অনেক চমৎকার একটি কাজ, এবং সিলেট সুনামগঞ্জ সড়কের যাত্রীদের জন্য, যেটা আমরা বলেছি, এই এলাকার মানুষের জন্য বা গাড়ি চালক যারা আছেন তাদের জন্য অনেকটা অনেকটা সুবিধাজনক। রাস্তাটা ভাঙবে কম, এই যাত্রীদের ভোগান্তি হবে কম, এটাই হচ্ছে বড় বিষয়। সরকারের রাস্তা ক্ষতি হবে কম। আমাদের ভিডিও আজকে এখান পর্যন্ত ছিল।
আপনারা ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। আমাদের সকল প্রোগ্রামগুলো সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর, অসহায় পরিবার, প্রিয় অতিথি, আমাদের হাটবাজার, এরকম অনেক প্রোগ্রাম আমরা করে থাকি। তো সেগুলোও কিন্তু আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।